আমার দেখো ওর দেখাও পরিবারের সবাইকে স্বাগতম জানাইয়া আজকের এই ব্লগটা আমি শুরু করলাম। আর যেহেতু আমার চ্যানেলের সবথেকে ফার্স্ট প্রায়োরিটি হলো গিয়া জবের আপডেট দেওয়া বন্ধুরা, তো আজকে আপনাদের আশীর্বাদ নিয়ে আমি ব্লগ শুরু করলাম। এই চ্যানেলের মধ্যে আপনার মাঝে মধ্যে ব্লগও পাইবা দেখতে পারা। এজক নাও আমি শিলচরটা গিয়া শুরু করলাম। রেলওয়ে স্টেশন রয়েছে এখানে 5:42 দেখান, 11টার সময় ট্রেন আসে গুয়াহাটি শিলচর রঙ্গিয়া, যেটা ট্রেন যেটা যায়। তো এই ট্রেনে আমি যাইমু এবং এখান থেকে আমি জার্নি শুরু করলাম। মানে প্রত্যেকটা স্টেশন মুহূর্ত সহ আমি দেখাইমু এবং এখান থেকে আপনারা উপভোগ করবা, যেটা হাফলংয়ে যাইমু। হয়তো আমি রাত্রের আজকে জার্নি করে মেলে আমি হাফলংটা দেখাইতে পারতাম না, কিন্তু আপনারা আমার চ্যানেল দেখতে পারবা। এর থেকে অনেক আগে আমি হাফলংয়ে গেছিলাম, আমি হাফলংয়ে ভিডিও শেয়ার করছিলাম। তো আজকের এইখানে যেটা জার্নি এটা একদম গুয়াহাটি পর্যন্ত, এবং গুয়াহাটিতে গিয়ে যাওয়ার পরে গুয়াহাটির যেটা নাজারা থাকবো এটাও আমি দেখানোর চেষ্টা করবো। এখন দেখা যায় রাত্রে বাজে প্রায় অলমোস্ট 11টা, 11:15 হয়ে আসছে। তো আরো 15 মিনিটের ভিত্তি ট্রেন ছাড়ি দিব। চ্যানেল নতুন হয়ে তারপর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবাই, কারণ এইরকম কিছুটা ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো সবার লাগিয়া, যাতে আপনারা জার্নিটা ইজিলি করতে পারেন যে কোনো কাজে লাগিয়ে। আজকের এই থেকে শুরু করা বলি। সো এইটা হইল গিয়া শিলচর রেলওয়ে স্টেশনে যেটা প্রবেশ করার রাস্তা, এন্ট্রি গিয়ে যেটা কোয়া হয়। এই দেখতে পাওয়ার সামনে যেটা অরেঞ্জ কালারের ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাই হলো গিয়ে আমরা ট্রেন। তো আমরা যেটা ট্রেনের যেটা বুকিং রিজার্ভেশন করছি এটা পিছন দিকে, আমি পিছন দিকে যাইব। আর এখান থেকে আমাদের জার্নিটা শুরু হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন স্টেশনের মধ্যে পৌঁছে গেছি, আর এখান থেকে জার্নিটা শুরু। আজকের ব্লগ একটা স্পেশাল ব্লগ হইব, মানে শিলচর টু গুয়াহাটি, আর যেটা যারা আপনারা দেখতে পাবেন বন্ধুরা। অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা শিলচর থেকে বদরপুর আইতে আইতে। দেখতে পারেন আপনারা বদরপুরে পৌঁছেছি তো রাত্রে প্রায় 1টা বাজে গেছে। মানে এত স্লো খেলেটে আজকে কিছু বোঝা যায় না। তো বদরপুর থেকে এখন যাইমু, চাইনা হয়ে গিয়ে স্টপেজ দিব। এই যে দেখতে পারায় আমি যে কইছিলাম, মানে অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এখন আর যেটা টাইমিং যদি আমি দেখাই আপনারা, তো দেখতে পারা এই যে এখানে 12:57। তো এখান বদরপুর এখন হালকা হালকা বৃষ্টি পড়ে দেখতে পারা আপনারা। আর বদরপুর থেকে এখন ট্রেনটা সারা উঠতেছে, যেহেতু বদরপুর থেকে দেখতে পারা এই সাইডের দিকে কোনো প্যাসেঞ্জার দেখা যান না। এত টাইমটা খেলে লাগার কিছু বোঝা যান না। সো গুড মর্নিং গাইস, আজকে হলো গিয়া ডে 2, সেকেন্ড দিন। আর ভাবতে পারলাম না এখানে ট্রেনটা আজকে 3 ঘন্টা লেটে চলে। সকালে ঘুম থেকে উঠে ভাবছি যে হয়তো গুয়াহাটি পৌঁছে গেছি, উঠে দেখি এখনো হাফলং নেই। সকাল 7টার সময়। এখন দেখা টাইমটা আমি দেখাই আপনাকে, এখন বাজে 7টা 37। আর এই যে এখনো ট্রেনটা রয়ে গেছে লাংটিং, যেটা মাইবুনের পরে যেটা স্টেশন আছে লাংটিং। আমি একটু ব্যাক ক্যামেরাতে গিয়ে আসবো। ট্রেনের ভিতরে তো দেখতে পাচ্ছেন এখন নৌকাটা সার্সি ভিউয়ার্স, এবং সময়ের মধ্যেই অনুযায়ী এরিয়া টুকবা এই সিচুয়েশন আছে বর্তমানে, কারণ এত 3 ঘন্টা লাগে বন্ধুরা। এখন নারায়ণগীতে পৌঁছে গেলাম না, বাট ট্রেনে লেট হওয়ার কারণে এখনো রয়েছে আমাদের একটা এখানে একটা ভিউজের মধ্যে আপনারা দেখা যেতেছে। তো ফটো ভিডিওটা আপনারা বুক করবেন। এই স্টেশনে গাড়িটা বন্ধ অর্থাৎ ভারতীয় এক্সপ্রেস। তো দেখতে পাচ্ছেন এটা হলো ডালপুরি। এই স্টেশনের নামটা আপনারা থেকে ক্লিয়ার করে আপনারা দেখিলেই, আপনারা যদি দেখে থাকেন তাহলে ট্রেনটা খুব স্পিডে চলে বন্ধুরা, 90+ স্পিডে চলে। দেখতে পারেন আমি স্পিড আচ্ছা দালপুকুরে, এটা নাম হলো দালপুকুরে। এটা ক্রস করতে এখানে একটু স্টপেজ নেই আমাদের। আর তারপরে যেটা স্টেশন হয়তো আর বুঝাইয়ের মধ্যে গিয়ে থামবে, এখানে বুঝাই একটা বড় একটা স্টেশন রয়েছে, বুঝাই টাউনের মধ্যে। পরে যেটা স্টেশন, এখান থেকে একটা ভিউটা দেখতে পাচ্ছেন, ডান গেটের ভিউটা খুব সুন্দর একটা দৃশ্য। এই যে ট্রেনটা চলছে কোথাও দেখতে পারা, মোবাইলটা বাইরে খুব ভয় লাগছে কারণ খুব স্পিডে চলছে। তো সব বন্ধুরা 3 ঘন্টা লেট জার্নি হইলেও কি হইব, কারণ ভিউটা তো নিতে পারলাম না দিনের, কারণ দিনের যেটা ভিউ আছে আমাদের এই পূজাই সাইটের, নৌকা সাইটের,
ভিউটা দেখতে পারেন আপনারা, জবরদস্ত ভিউ। যাই হোক, এখন একটু মেঘলা টুরটা করার কারণে বাইরে যাইয়া ভিডিওটা বানাইতে পারলাম। একদম জবরদস্ত ভিউ। আর ট্রেনটা লেট হয়েছে বন্ধুরা, 3 ঘন্টা। এখন আমরা যেটা টাইম দেখলাম, এই টাইমের মধ্যে এখন গুয়াহাটি পৌঁছে পারার কথা, ঠিক আছে, বাট এরকম কিছু করার নেই। আর এই ট্রেনটা কেন লেট হয়েছে যদি কেউ জানে, তারপর শিলচর নদিয়া যেটা এক্সপ্রেস, এর কারণে লেট হয়েছে যদি আমরা একটু কমেন্টে জানাই ভাই। আমি যেটা শুনছি যে এখানে কোথাও মধ্যে এখানে একটা সামনে মানে এখানে ক্রসিং এর প্রবলেম আসছিল, এর লাগে এখানে ট্রেনটা লেট করছে। আর যদি চ্যানেল নতুন থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ সাবস্ক্রাইব করলে আমার লাগে আমি ক্যামেরাতে গিয়ে আর একটা ইনফরমেটিভ জিনিস এটা। আর এই ব্লগটা ভাইবে একদম জবরদস্ত। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা হোজাই টাউনের মধ্যে ঢুকে গেছি। এটা কি কি হোজাই? তো দেখতে পারা এখানে কথা বলতে বলতে হোজাইয়ের মধ্যে পৌঁছে গেছি। হোজাই সিটিটা একটু এক্সপ্লোর করে দেখাইবার চেষ্টা করবো। নেক্সট ডে আমি হোজাইতে আসি বন্ধুরা। আর হোজাই থেকে ভিডিওটা দেখছেন একটা কমেন্টে জানাবেন। এটা হলো গিয়ে হোজাই টাউন, যেটা এখন আগে নগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে আসছিল, যেটা এখন ডিভাইডেড হইয়া নিজে একটা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এটাই হলো গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম হয় মনে হয়, এটা হোজাই টাউনের মধ্যে পৌঁছে গেছে। মানুষ নামবো এখান থেকে, ব্যাক সাইড থেকে দেখাইবার চেষ্টা করবো আপনারা। এটা হলো গিয়া হোজাই টাউন। এই সাইডে যেগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন, এগুলা হইতাছে আপনার এই রেলওয়ে কোয়ার্টার। আর এখান থেকে একটা মালগাড়ি ওখানে আছে, স্টপেজ আছে, হয়তো এটা তার কোন গন্তব্যস্থলে যাইব ওটা সে নিজেই জানে। আর এইটা পুরো নাজারাটা দেখতে পারা, এটা নাকি হোজাই টাউন বন্ধুরা। একদম মস্ত ভিউ, জবরদস্ত ভিউ। আমি পুরোটা দেখাই দিব আগের ভিডিওতে বন্ধুরা। তো এইটা হইলো এই যে 9:46। এই সময়টাতে আমাদের গুয়াহাটি পৌঁছানোর কথা ছিল, বাট আনফর্চুনেটলি ট্রেনটা লেট হওয়ার কারণে আমাদের গুয়াহাটিতে যাওয়া হয়নি। 3 ঘন্টা লেট হওয়ার কারণে এখানে এই হোজাই স্টেশনে অনেক মানুষ এখানে বসে আছে নিজের নিজের গন্তব্যস্থলে যাবে বলে। দেখতে পাচ্ছেন এখানে স্টেশনটা খুব বড় এবং নিট অ্যান্ড ক্লিন রয়েছে। হোজাই থেকে কে কে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর এরকম আপডেট দেবো যে স্টেশনে ট্রেনটা থামাবে, আমি সব স্টেশনের ভিডিও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। কয়েকদিন আগে যেটা ফ্লাড হচ্ছিল দেখতে পারা এখানে, আই থিঙ্ক ওই যে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড় থেকে এই জলগুলো লাগছে নিচের দিকে। একটা কি একটা ভিউ, একটা জবরদস্ত ভিউ লাগছে এখান থেকে দেখতে। এখান থেকে একটু দূরে যদি আমি জুম করে দেখানোর চেষ্টা করি বন্ধুরা, সেখান থেকে প্রচুর মানুষ এখানে মাছও মারতেছে। সো ভিউয়ার্স, এজ অফ নাও চাপারমুখ যেটা রেলওয়ে স্টেশন, যেটা জংশন, সেই জংশনটা ক্রস করলাম। আর এখানে কোনো স্টপেজ নাই দেখতে পাওয়া যায়। আজকে একদম বোর করে দিয়েছে এই ট্রেনে বন্ধুরা, কি আর বলবো, কিছু বলার নেই। তো এটা হলো গিয়ে চাপারমুখ জংশন। চাপারমুখ জংশনটা এখন জাস্ট নাও ক্রস করলাম। না এখানে সরি বন্ধুরা, জংশন তাই এটা লম্বা হওয়ার কারণে এখানে স্টপেজ দিতে আছে। আমি আগে বুঝতে পারিনি, দ্যাটস দ্য রিজন। তো এখানে জংশন অবশ্যই এখানে হয়তো 10 মিনিট না দেও, বাট 1-2 মিনিট এখানে থামবে ট্রেনটা। এটা চাপারমুখ জংশন। এজ অফ নাও আমরা পৌঁছেছি। এখন টাইমটা হইতেছে দেখতে পারা 10:48। নম্বর প্ল্যাটফর্ম রয়ে আছে। ধন্যবাদ।